কোনো রকম ময়দা ছাড়া তেল ছাড়া বানিয়ে ফেলুন জলে ভেজে আলুর কুলচা। এটা আপনারা বাড়িতে একবার হলেও করে দেখবেন, আপনাদের বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, আর এটা খেতে অসাধারণ হয়। তো চলুন আর দেরি করব না, ভিডিওটি শুরু করছি। এখানে দেখতেই পেলেন 2 বাটি ভরে ভরে গমের আটা নিয়ে নিয়েছি, এক পাশে ওটা রাখলাম। এবার একটি পাত্রে এখানে নিয়ে নিব ইস্টটা নিয়েছি হাফ চামচা মতো। তারপরে ওটা হালকা গরম জল এর মধ্যে দিয়ে দিব, তারপরে ওটা গুলিয়ে দিব। তারপরে এটা ওই 15 মিনিট মতো এইভাবেই রেখে দিব। চলে এলাম পরবর্তী ধাপে। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মতো দুধে দিয়ে দিলাম 2 চামচা মতো চিনি। আপনাদের স্বাদ মতো অনুযায়ী এখানে চিনি দিবেন। তারপরে ভালো করে গুলিয়ে নেওয়ার পরে ওই আটাটাতে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এবং চাট মশলা। তারপরে দিতে হবে সাদা তেল এর মধ্যে। তারপরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে ওই ইস্ট গোলা জলটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মাখাতে হবে। তারপরে ওর মধ্যে অল্প অল্প করে দুধ দিতে হবে, দুধ দিয়ে ভালো করে মাখাতে হবে। এরকম করে একটা সুন্দর ডো করে নিতে হবে। এখানে আপনারা দুধের পরিবর্তে টক দইও ইউজ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন সমস্ত দুধটা দিয়ে দিলাম। এবার এটা একটা সুন্দর ডো করে নিব। দুধের বাটিতে অল্প জল দিয়ে ওই জলটা দিয়ে দিলাম, মানে একটু প্রয়োজন হয়েছিল, শেষে একটু জলও আপনারা দিয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর একটা ডো করে নিয়েছি। এবার এর মধ্যে সাদা তেল হাতে করে নিয়ে এইভাবে এই ডোটার গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে এটা ঢাকা দিয়ে ওই 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে রেস্টের জন্য। এবার চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এখানে দেখতেই পাচ্ছেন নিয়ে নিয়েছি আলুটাকে কিন্তু আগে থেকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর ওই যে ডিমটাকেও খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো এবার ওই সিদ্ধ আলুটাকে একটু ভালো করে গ্রেট করে নিতে হবে, আর ওই ডিমটাকেও ভালো করে গ্রেট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন গ্রেটের কাজ শুরু করে দিয়েছি। আলুটা ভালো করে গ্রেট করা হয়ে গেছে, এবার ডিমটা ভালো করে গ্রেট করে নিব। তো এখন দেখতেই পাচ্ছেন ডিম আলুটা খুব ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দিব। তারপরে সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, একটু এটা রেখে দিব অন্য সাইডে। তো এবার এই যে এটা ঢেকে রেখেছিলাম, এবার এটা ঢাকনাটা তুলে নিলাম। আর এখন আগের থেকে দেখুন অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার এটা ভালোভাবে আবারও হাত দিয়ে একটু মুথে নিতে হবে। আপনারা ঠিক যেইভাবে ভিডিওতে দেখছেন ঠিক সেই রকমভাবেই করার চেষ্টা করবেন। এই যে এইরকমভাবে 2 হাত দিয়ে এরকম করে নিতে হবে, একদম গোল করে নিতে হবে এরকমভাবে। দেখুন উপরটা কত সুন্দর মসৃণ হয়ে গেল। ঠিক এইরকমভাবে এটা করে নিতে হবে। তো কত সুন্দরভাবে এরকম করে গোল করে নেওয়া হয়ে গেছে। এবার এটা হাত দিয়ে একটু চেপে চেপে এরকমভাবে একটা শেপ দিব, গোল করে এরকম। তারপরে এইভাবে মধ্যে থেকে মানে 4 ভাগ করে এটাকে সুন্দর করে কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে 4 ভাগ করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে তুলে নিচ্ছি 3টে, এবং আরও একটা যেটা কেটে রেখেছিলাম সেটা এইভাবে গোল করে নিচ্ছি সুন্দর করে। দেখুন কত সুন্দরভাবে গোল করে নিয়েছি। তারপরে এইভাবে এটা একটু বাটির মতো করে তারপরে এর মধ্যে ওই ডিমের আলুর পুরটা ভরে দিব। তারপরে এইভাবে আরও একটু সুন্দর করে এরকম করে গোল করে নিব। তারপরে এটা হালকা হাতে এইরকমভাবে একটু চেপে চেপে দিব এইরকমভাবে। তারপরে এর মধ্যে একটু আটা এইভাবে ছিটিয়ে দিব। তারপরে হালকা হাতে একটু বেলে নিব।
একদম আলতো হাতে এটা বেলবেন, একদম বেশি চাপ দিবেন না, আস্তে আস্তে এরকমভাবে বেলে নিতে হবে গোল করে। আর এটা কিন্তু অতটা পাতলা রুটির মতো হবে না, একটু মোটা করেই বেলবেন। এটা এরকমভাবে বেলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব তিল। তিলটা কিন্তু আগে থেকেই ভেজে নেওয়া ছিল এবং খোসা ছড়িয়ে নেওয়া ছিল। এবার এই ভাজা তিলটা এর মধ্যে দিয়ে দিলাম ওপরে একটু ছিটিয়ে। তারপরে এর মধ্যে উপরে দিয়ে দিতে হবে কিছু ধনেপাতা কুচি, এইরকমভাবে উপর থেকে দিয়ে হালকা হাতে এইভাবে একটু বেলে নিতে হবে। তো দেখুন জিনিসটা ঠিক এখন থেকেই কতটা সুন্দর লাগছে দেখতে। এইরকমভাবে এটা করে নিলাম। এবার চলে এলাম পরবর্তী ধাপে। এখানে দেখুন একটা তাওয়া দিয়ে দিয়েছি। তারপরে তাওয়াটা একটু গরম করে নিয়ে ওর মধ্যে এইভাবে একটু জল দিয়ে দিয়েছি। জল দেওয়াটা স্কিপ করে গেছে, তো যাই হোক উপরে দেখতেই পাচ্ছেন অল্প জল দিয়ে দেওয়া হয়েছে। এবার এই জলটা সুন্দরভাবে যখন ফুটতে শুরু করবে, এই যে এখন গরম হয়ে গেছে এবং ফুটতেও শুরু করেছে দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে ওই আলুর কুলচাটা দিয়ে দিতে হবে, তারপরে ওটা এইভাবে ঢেকে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখলাম কিছুটা ফুলে গেছে দেখুন, তো আবারও ঢাকা দিয়ে দিতে হবে। তারপরে কিছুক্ষণ পরে আবারও ঢাকনা খুলতে হবে। তারপরে দেখবেন যখন এক সাইড হালকাভাবে হয়ে গেছে, তখন এর মধ্যে উপর থেকে একটু হালকা সাদা তেল এইভাবে মাখিয়ে নিতে হবে, একদম হালকাভাবে। তো তারপরে একটু হালকা তেল মাখিয়ে দিলাম। এখানে সাদা তেলের পরিবর্তে আপনারা ঘিও কিন্তু ব্যবহার করতে পারেন। তো তারপরে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। তারপরে আবারও কিছুক্ষণ পরে দেখতে হবে যে হয়েছে কিনা। তো দেখুন অনেকটাই লাল লাল হয়ে এসেছে, এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখুন উল্টিয়ে পাল্টে খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে। সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে। এই যে দেখুন তুলে নিলাম। তারপরে আবারও সেই তাওয়াতে দেখতে পাচ্ছেন আবারও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে তারপরে আবারও এক কুলচাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে আবারও ঢাকা দিয়ে দিলাম। এইরকমভাবে একই রকমভাবে যেমনভাবে ওটা করেছেন ঠিক সেই রকমভাবেই করব। তো কিছুক্ষণ পরে দেখলাম দেখুন অনেকটাই ফুলে গিয়েছে। এবার এটা এইভাবে উল্টিয়ে দিলাম। তারপরে এতে অল্প হালকা সাদা তেল দিয়ে দিতে হবে। তারপরে উপর থেকে এইরকমভাবে একটু মাখিয়ে নিতে হবে হালকা সাদা তেল দিয়ে। তারপরে আবারও একটু ঢাকা দিয়ে দিতে হবে। একই রকমভাবে যেভাবে আগেরবার করেছিলাম ঠিক সেই রকমভাবেই করতে হবে। দেখুন আবারও কত সুন্দর একটু ফুলে গিয়েছে, এটা কতটা ফুলে গেছে দেখুন। তারপরে আবারও উল্টিয়ে দিলাম। এবার দেখুন আস্তে আস্তে সুন্দরভাবে কতটা ফুলে যাচ্ছে। এই যে দেখুন আপনাদেরকে একদম সরাসরি দেখাচ্ছি। তো এখন সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিচ্ছি। তো একইভাবে সব কুলচাগুলো রেডি করে নিব, তারপরে আপনাদের সামনে ফিরে আসছি। তো দেখুন আমাদের কিন্তু এই আলুর কুলচা রেডি হয়ে গিয়েছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। এবার এটা আপনাদেরকে একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আর এটা তো খেতে অসাধারণ হয়েছিল, স্বাদটা তো আমি বোঝাতে পারবো না, এটা আপনাদেরকে খেয়ে বলতে হবে। তো আপনারা বাড়িতে এইভাবে একবার হলেও করে দেখবেন। তো যাই হোক দেখুন এটা কতটা নরম হয়েছে, একদম তুলতুলে নরম হয়েছে, আর ভেতরটাও কত সুন্দর হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।